মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ওনার একজন ছেলে ছিল আব্দুল্লাহ। ছেলেটা ছিল বড় পাক্কা ইমানদার। বাবা মুনাফিক, ছেলে কিন্তু পাক্কা ইমানদার। মারা যাওয়ার আগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার সন্তানকে বলেছিল, আমি যদি মারা যাই তাহলে রসুলের জামাটা এনে আমাকে দাফন দিও। কারণ সেও জানতো যে রসুলের কাপড় কখনো জাহান্নামে পড়বে না। সুবহানাল্লাহ। হযরত আনাস আল্লাহর রসুলের 10 বছর খেদমত করেছিলেন। এর বিনিময়ে আল্লাহ রসুল হযরত আনাসকে একটা রুমাল উপহার দিয়েছিলেন। রুমাল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই রুমাল যখন ময়লা হয়ে যেত, ধুইত না, লাঠির ভিতরে নিয়ে আগুনের ভিতরে এইভাবে সেক দিত, ময়লাগুলো নষ্ট হয়ে যেত, রুমালটা পরিপূর্ণ পরিষ্কার হয়ে যেত, তারপর রুমালটা নিয়ে আসতো। একবার এক মেহমানের সামনে এরকম করতেছিল, মেহমান বলছে, আমি এই রুমাল দিয়ে হাত মুছবো না যতক্ষণ এর কারণ না বলবা কেন আগুন এই রুমালটাকে পরে নাই। তখন আনাস বলেছিল, আমি রসুলের 10 বছর খেদমত করেছিলাম, বিনিময়ে রসুল আমাকে এই যে রুমালটা হাদিয়া দিয়েছিল, এই রুমালটা যেহেতু রসুলের রুমাল, এটাকে আগুন স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমার ভিতরে ছিল, এই জন্য আমি পরিষ্কার করলে আগুনে দিয়েই পরিষ্কার করতাম। কেমন বিশ্বাস ছিল। তো এই মুনাফিক তিনিও বুঝতেন যে রসুলের কাপড়টা যদি দিয়ে আমার দাফন হয় তাহলে আমি হয়তো জাহান্নাম থেকে বেঁচে যাব। আব্দুল্লাহ রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার বাবার ব্যাপারে জানেন, আমিও আমার বাবার ব্যাপারে জানি। আমার বাবা ছিল বড় মুনাফিক, কিন্তু আমি তো চাচ্চা ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিকি করি না, তবে আমার বাবার জন্য একটু মায়া লাগে। বাবা একটা ওসিয়ত করেছে, আমার বাবা ওসিয়ত করেছে আপনার একটা কাপড় দিয়ে যেন আমাকে দাফন দেওয়া হয়। আল্লাহর নবী সাথে সাথে একটা কাপড়, নিজের জায়গায় একটা জুব্বা দিয়ে দিলেন, যাও এটা দিয়ে তাকে দাফন দাও। কারণ সেও আল্লাহ রসুলের কাছে একটা কাপড় পাওনা ছিল, একটা কাপড় পাওনা ছিল। ইতিহাস আবার আরেক দিকে চলে যেতে হবে, আমি ওদিক যাচ্ছি না। একটা কাপড় পাওনা ছিল, বিদায় আল্লাহ রসুল দিয়ে দিলেন। আব্দুল্লাহ নিয়ে তার বাবাকে কাফন পরাইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, কিছু বললেন না, শুধু রাগে ক্ষুব্ধছিলেন, কিছু বলতে পারেন নাই। এরপরে আব্দুল্লাহ আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু জীবিত আছেন, আমার বাবার জানাজাটা যদি আপনি পড়াইতেন। এবার আল্লাহ রসুল যাইতেছিল, ওমর পিছন দিক থেকে রসুলের জামা টেনে ধরলো, ইয়া রাসূলুল্লাহ, কাপড় দিয়েছেন কিন্তু তার জানাজা আপনি পড়ায়েন না। পিছন দিক থেকে কাপড় টেনে ধরছেন। মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। মুনাফিকের জানাজা আপনি কিভাবে পড়ান? যে ইসলামের শত্রু, যে মুসলমানের শত্রু আপনার সাথে গাদ্দারি করেছে, কিভাবে আপনি তার জানাজা পড়ান? এভাবে কাপড় টেনে ধরেছেন। আল্লাহ রসুল এক হেসকা টান দিয়ে ওমরের হাত থেকে ছুটে চলে গেলেন। কারণ রসুল মায়া লাগে, কারণ সে তো উম্মত, নবীদের উম্মত, সে মুনাফিক হোক, যদি আল্লাহ তাকে মাফ করে দেয় তাহলে তো সে বাঁচলো। এই জন্য রসুলের এইভাবে ইচ্ছে ছিল। দেখেন, উম্মত যদিও রসুলের বিরুদ্ধে করেছে, কিন্তু রসুল উম্মতের জন্য কাঁদে। আজকে আমরা বুঝি না, আমরা রসুলের বিরোধিতা করি, রসুল যেটা করতে নিষেধ করেছেন আমরা সেটাই করি, যেটা করতে বলেছেন সেটাকে আমরা করি না, অথচ রসুল এই উম্মতের জন্য কান্না করি। রাসূল চলে গেলেন জানাজা পড়াইতে। জানাজা শেষ, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওমরের পক্ষে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সূরা তাওবার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা বলেন, ও নবী, ইস্তাগফির লাহুম, আপনি মুনাফিকদের জন্য যতই ক্ষমা চান, যতই জানাজার নামাজ পড়ে পড়ে ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম, অথবা ক্ষমা নাও যদি চান, যদি জানাজা পড়েনও আবার নাও পড়েন, জানাজার মাধ্যমে এই মাইয়াতের জন্য যদি ক্ষমা চান আর না চান, ফালাই ইন তাস্তাগফিরু লাহুম ফির লাহুম 70 মাররা, 70 বারও যদি আপনি ক্ষমা চান। প্রথমে বলছেন চাইতেও পারেন, নাও চাইতে পারেন। আচ্ছা, যদি চান তাহলে 70 বারও যদি আপনি চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তারপরেও আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবে না। কার পক্ষে আয়াত নাযিল হইল? ওমরের পক্ষে।
পর্দার আয়াত নাজিল হয়েছে ওমরের পক্ষে, এইভাবে প্রায় 100-এরও বেশি আয়াত ওমরের পক্ষে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এ ছিল ওমর, সময় অল্প। এই ছিল ওমর। ওমরের শাসনকাল ছিল আরো কঠিন অবস্থা। তিনি 10 বছর 3 মাস 10 দিন শাসন করেছিলেন। ওই শাসনকালটা ছিল আরো ভয়ঙ্কর। রাতের বেলায় ঘুরে ঘুরে, আমরা আজকে কথায় কথায় বলি না ওমরের মতো শাসন করব, ওমরের মতো আমরা শাসন ব্যবস্থা চালাবো, রাষ্ট্র চালাবো। ওমরের শাসন আগে পড়েন, তারপরে ওমরের মতো শাসন ব্যবস্থা করেন। বড় কঠিন ব্যবস্থা ওমর। রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন কোথায় চাঁদাবাজি হচ্ছে, কোথায় ডাকাতি হচ্ছে, কোথায় চুরি হচ্ছে, কোথায় দুধের সাথে পানি মিক্সচার হচ্ছে। এভাবে ঘুরে ঘুরে একাকী খবর নিতেন। আর আমরা, তারা রাতের বেলায় ঘুরে ঘুরে মানুষকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করতেন, আর আমরা লোক দিয়ে তাদের শান্তির ঘুমকে কেড়ে নিতে চাই। ওমর শাসন ব্যবস্থা। হঠাৎ করে গভীর রজনীতে শুনতেছে একটা ঘরের ভিতরে আওয়াজ আসতেছে। সন্তানের মা বলতেছে দুধের সাথে পানি মিক্স করো, আর সন্তান বলতেছে না মা, পানি মিক্স করিয়েন না। কেন? কয় ওমর কিন্তু নিষেধ করেছে, যদি জানে তাহলে আমাদেরকে কঠিন শাস্তি দিবে। বলে এত রাত্রি ওমর আসবে কোথায় থেকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহির থেকে শুনতেছে। বলে ওমর যদি নাও আসে, মেয়ে বলতেছে ওমর যদি নাও আসে, ওমরের আল্লাহ তো আছে, তিনি তো তাকিয়ে আছেন, তিনি তো ঘুমান না, তিনি তো দেখতেছেন, তার কাছ থেকে কিভাবে মুক্তি পাবা? কেমন মেয়ে ছিল! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে দাগ দিয়ে গেলেন, চিহ্ন দিয়ে গেলেন। পরের দিন সকালবেলা রাজ দরবার থেকে পাঠাইলেন ওই মেয়ে এবং মাকে নিয়ে আসার জন্য। ওমরের দরবারে নিয়ে আসা হলো। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আমি এই মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? সুবহানাল্লাহ। একজন রাখালের মেয়ে রাজপ্রাসাদে যাবে, ছেলের সাথে বিয়ে, রাজপুত্রের সাথে বিয়ে হবে। কেমন অবস্থা! কারণ তারা দেখেছে টাকা পয়সা না, তারা দেখেছে দিনদারি। এই মেয়ের ভিতরে যে দিনদারি, তাকওয়া, আল্লাহর ভয় আছে, এই মেয়ে থেকে যে সন্তানটা হবে এটা হবে আল্লাহওয়ালা। আর যদি গান বাজনাওয়ালা, গান শিখনেওয়ালা মেয়ে আনেন ঘরে, আপনার এই নাতিও হবে গান শিখনেওয়ালা। ওরকম বখাটে ছেলে হবে, বখাটে মেয়ে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের বউ হিসেবে ওই মেয়েকে আনলেন। ওই মেয়ের ঘরে একটা সন্তান জন্ম হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি শাসন করেছিলেন মাত্র কয়েকটা বছর, তার শাসন আমলটা এমন ছিল, দ্বিতীয় ওমর যাকে বলা হয়, শাসন ব্যবস্থাটা এমন ছিল, মানুষের প্রতি জুলুম তো দূরের কথা, একটা পশু পাখি আরেকটা পশু পাখির উপরে জুলুম করতো না। একই কূপ থেকে বাঘ এবং বকরি পানি পান করতো, কেউ কারো আঘাত করতো না, এমন শাসন ব্যবস্থা ছিল। হঠাৎ করে এক বুড়ি দেখতেছে একটা শিয়াল একটা মুরগিকে ধাওয়া করতেছে। বুড়ি চিন্তায় পড়ে গেল, হয়তো বা ওমর ইবনে আব্দুল আজিজ নাই, ওমর ইবনে আব্দুল আজিজ চলে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তখন তার ইউটিউবের এরকম যুগ ছিল না, জানতে সময় লাগতো। কিছুক্ষণ পরে সে তার সন্তান খবর দেয় ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মানে হলো ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতা ছেড়ে দিয়েছেন, আবারও সেই জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। এই ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম হয়েছেন কার থেকে? ওই যে তাকওয়াবান মেয়ের গর্ভ থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তালাশ করেছেন? একবার এরকম আরেকটা ঘটনা আছে, তিনি মহল্লার ভিতরে ঘুরতেছিলেন আর দেখতেছেন এক মা তার সন্তানকে বোঝাচ্ছে, বাবা আরেকটু পরে এই তো খাবার হয়ে যাচ্ছে, আরেকটু পরে অপেক্ষা করো, বাচ্চারা কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই রাতের বেলায় বুড়ির ঘরে গেলেন, গিয়ে দেখলেন চুলার ভিতরে পানি টকবক করছে, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই। সন্তানদেরকে বোঝাচ্ছেন মা যে বাবা এই তো খাবার হয়ে যাচ্ছে, আরেকটু অপেক্ষা করো। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, বললেন বুড়িমা তোমার ঘরে কি কোনো খাবার নাই? বলে না। রাষ্ট্রীয়ভাবে কি তোমার ঘরে কোনো খাদ্য আসে না? বলে না। তিনি ওই সময় শুধু বকতেছিলেন আর বলতেছিলেন ওমর, ওই ওমর শাসন হয়েছে, কিন্তু ওমরের দরবারে আমার কেউ গিয়ে ওমরের দরবার থেকে আমার কাছে খাবার নিয়ে আসে নাই। আমি আল্লাহর কাছে জবাব দেব, আল্লাহর কাছে অভিযোগ দিব ওমরের নামে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন, কিন্তু নিজের পরিচয়টা দেয় নাই। চলে আসলেন সোজা রাজ দরবারে এসে এই রাতের বেলায় প্রহারীদেরকে ডাকলেন, নিজে আটার বস্তা মাথায় নিলেন,
আটার বস্তা মাথায় নিয়ে সোজা বুড়ির দরবার রওনা করলেন। কর্মচারীরা বলল, ওমর আমিরুল মুমিনিন, আমাদেরকে দেন, আমরা নিই। বলছে না, আল্লাহর দরবারে জবাব দিতে হবে আমার শাসন আমলে একটা মানুষ না খেয়ে থাকবে, আর এই জন্য দায়িত্ব আমার, অতএব আমি অপরাধী, আল্লাহর কাছে জবাব আমার দিতে হবে, আমি মাথায় বোঝা করে নিয়ে যাই। বুড়ির দরবারে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা লাকড়ি, চুলার ভিতরে লাকড়ি দিয়েছিলেন, আর মহিলা আটা বানিয়েছিল, খেয়েছিল। বাচ্চাকে খাওয়ানোর পরে বলতেছে, আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত করুক, তুমি একটু সংবাদটা ওমরের কাছে পৌঁছে দিও। তখন বুড়িকে বলেছিল, কালকে সকালে আপনি ওমরের দরবারে একটু যাবেন। তখন সেই রাজ দরবারে মহিলা পরের দিন সকালে যায়, গিয়ে ওমরকে খুঁজতেছেন। গিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম আসনে বসে সবাইকে দাওয়াত দিচ্ছেন, বুঝাচ্ছেন। আমার ভাইয়েরা, তখন মহিলা বড় ভয় পেয়েছিল, দৌড়ে পালাইতেছিল, কারণ কালকে ওমরের কাছেই বদনাম করেছে ওমরের নামে, ওমরকে বকাবকি করেছে, আজকে দেখি সেই তো ওমর। এই হলো ওমর। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ওমরের ইতিহাস পড়েন, সাহাবায়ে কেরামকে চিনেন, বুঝেন, ইমানি জজবা তৈরি করেন, আমলে জজবা তৈরি করেন। আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী যেরকম আগমন করেছেন, সাহাবায়ে কেরাম যেরকম নবীদের পরশে ধন্য হয়েছেন, আমরাও এরকম সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে, নবীদের ইতিহাস পড়ে ধন্য হব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলো বোঝা এবং আমল করে তৌফিক দান করুক।